পাথরে আঘাত করো। যখনই মুসা হাতের লাঠি দিয়ে পাথরে আঘাত করলো, তখন ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের 12 বংশের জন্য পাথর থেকে 12টি ঝর্ণাধারা প্রবাহিত হয়ে গেল। আল্লাহু আকবার! কি সম্মান আল্লাহ বানু ইসরাইলকে দিয়েছিলেন। আল্লাহ কোরআনে বলছেন যে এই সম্মানগুলো আমি তাদেরকে দিয়েছিলাম। তারপরে তারা বলছে খাবার তো নাই, মরুভূমিতে কি উৎপাদন করবে, খাবার নাই। আল্লাহ বলছেন আমি জান্নাত থেকে পাঠিয়ে দিলাম মান্নার সালওয়া তোমাদের জন্য। মান্নার সালওয়া কি? মুফাসসিরিনে কেরাম লিখছেন কোয়েল জাতীয় দামি এক প্রকার পাখি, যা সকালবেলা গাছে এসে বসতো, ওইটাকে জবাই করা হতো। আর ওই গোস্তের সাথে পৃথিবীর সবচেয়ে উন্নত জাতের মাশরুম, যা মরুভূমিতে বৃষ্টি হলে হয়, তাছাড়া অন্য কোথাও হয় না, যার বর্তমান কেজি 1 কেজির দাম বাংলাদেশি টাকায় 5 লক্ষ টাকা। ওই দামি মাশরুম আর ওই পাখির গোস্ত, এটা জান্নাত থেকে আসতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। তাহলে পর পর কতগুলো নিয়ামত সমুদ্রের মধ্যে চোখের সামনে দেখলো রাস্তা হয়ে যাচ্ছে, চোখের সামনে। ওয়ান্তুম তানজুরুন, তোমরা নিজেরা চোখের সামনে দেখেছো ফেরাউনকে ডুবে মরতে। কোন ফেরাউন? যে ফেরাউন তোমাদের ছেলে সন্তানদের জবাই করত, ওই ফেরাউনকে তোমরা তোমাদের চোখের সামনে ডুবে মরতে দেখেছো। আর কি? তোমাদের জন্য পাথর থেকে ঝর্ণাধারা প্রবাহিত করে দিয়েছি। আর কি? জান্নাত থেকে তোমাদের জন্য খাবার দিয়েছি। তারপরে এবার আল্লাহ বলছে তোমরা এবার দেখো উম্মতে মুহাম্মাদি, যে এত দয়া, এত করুণা, এত রহমত করার পর বানু ইসরাইল পাল্টা কেমন নিমক হারামি করলো, কেমন ধোঁকাবাজি করলো, কেমন শঠতা করলো, কেমন মুনাফিকি করলো আল্লাহর সাথে। দেখো মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড় থেকে তাওরাত নিয়ে ফিরে আসছে, তখন বানু ইসরাইল বলছে লান নুমিনা হাত্তা নারাল্লাহা জাহরাতান, ততক্ষণ পর্যন্ত তোমার এই তাওরাতে বিশ্বাস করব না যতক্ষণ না নিজে চোখে তোমার আল্লাহকে না দেখবো। নাউজুবিল্লাহ! এর চেয়ে বড় আর কি দেখবি তোরা, যে চোখের সামনে ফেরাউন মরে গেল, সমুদ্রের মধ্যে দিয়ে রাস্তা তৈরি হয়ে গেল, পাথর ফেটে ঝর্ণাধারা বের হলো, আসমান থেকে জান্নাত থেকে খাদ্য আসতেছে, আর কি লেখা লাগে? তো বলে আল্লাহকে স্বচক্ষে না দেখলে তোমার তাওরাত মানবো না। 40 রাতের জন্য যখন ইবাদত করতে গেল মুসা আলাইহিস সালাম, ইত্তাখাযতুমুল ইজল, তোমরা বাছুরের পূজা করা শুরু করেছিলে, শিরক করেছিলে। মাত্র 40 দিনের ব্যবধানে, মাত্র 40 দিনের ব্যবধানে তোমরা শিরকে লিপ্ত হয়েছো আল্লাহকে ভুলে গিয়ে। আর কি করেছো তোমরা? তোমাদের এত বড় দয়া এবং নেয়ামত থাকার পরও তোমরা মুসাকে বলছো লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ ফাদউ লানা রাব্বাক ইউমবিতু লানা। মুসা, এই এক খাবার, এই প্রত্যেক দিন মান্নার সালোয়া জান্নাত থেকে আসে, এই এক খাবার আমাদের ভালো লাগে না। বলেন নাউজুবিল্লাহ! মুসা তোমার আল্লাহকে বলো এই মরুভূমি থেকে খাবার উৎপাদন করে দিতে, এই মরুভূমি থেকে চাল ডাল পেঁয়াজ রসুন আদা শশা উৎপন্ন করে দিতে বলো, শাক সবজি। তোমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা মরুভূমিতে খাবার উৎপন্ন দেখতে চাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এতই যখন উৎপন্ন শাকসবজি ফলমূল খাওয়ার ইচ্ছা, তাহলে মরুভূমি পার হলেই উর্বর জমি শুরু হবে ফিলিস্তিনের, জেরুজালেমের। যুদ্ধ করে বিজয় করো, যা ভালো লাগে আবাদ করে খাও, যুদ্ধ করে বিজয় করতে হবে। তখন তারাই, এই বানু ইসরাইলি উত্তর দিল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। যুদ্ধ করে যেই দিন তোমাদের বিজয় হয়ে যাবে, ওই দিন আমাদেরকে বলিও আমরা এখানে বসে থাকলাম, আমরা যুদ্ধ করতে পারবো না। বলে নাউজুবিল্লাহ! শুধু তাই নয়, যখন এই ঘটনা ঘটলো তখন মুসা আলাইহিস সালাম হতাশ হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ, আমি আর আমার ভাই ছাড়া এই জাতির দায়িত্ব আমি নিতে পারবো না। এগুলো সব কোরআনে আল্লাহ বলেছেন, যা বলছি প্রত্যেকটার কথা কোরআনে আছে। আমি বলেছি যে বানু ইসরাইলের ঘটনা আল্লাহ যত বিস্তারিত কোরআনে বলা হয়েছে এই জাতির ঘটনা, আর কোন জাতির ঘটনা এত বিস্তারিত বলা হয়নি। কেন এত বিস্তারিত কোরআনে এই জাতির ঘটনা? কেন? এটা বুঝতে হবে। এর মধ্যে আমাদের জন্য শিক্ষা আছে। কেন আমরা ওরকম হয়ে গেছি? আমরা এই যুগের বানু ইসরাইল হয়ে গেছি। স্বভাবে, চরিত্রে, চাল চলনে, কথাবার্তায় একই মিথ্যা, একই শঠতা, একই ধোঁকা, একই নিমখারামি আমাদের রক্ত এবং আমাদের মাংসের মধ্যে ঢুকে গেছে। এই জন্য বুঝতে হবে। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি পারবো না, আমি আমার আর আমার ভাইয়ের দায়িত্ব নিতে পারবো, এই কওমের দায়িত্ব নিতে পারবো না। আল্লাহ বললেন তোমাদের জন্য 40 বছরের গজব, ইয়াতিহুনা ফিল আরজ, এই মরুভূমির মধ্যে 40 সানা, 40 বছর তোমরা পাগলের মতো ঘুরতে থাকবে। এই 40 বছরের মধ্যে মুসা আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেল। নতুন নবী হলেন ইউশা বিন নুন। বানু ইসরাইলের নতুন নবী হলেন ইউশা বিন নুন। ইউশা বিন নুন 40 বছর পর বানু ইসরাইলদের নিয়ে বলল তোমরা তওবা করো, ইস্তেগফার করো এবং চলো যুদ্ধ করি। আল্লাহ জেরুজালেম বিজয় করতে বলেছে, চলো যুদ্ধ করি।
তারা জেরুজালেম বিজয়ের জন্য যুদ্ধে অবতীর্ণ হলো। যখন শুক্রবার বিকেল বেলা সূর্য ডুবলেই শনিবার শুরু হবে, শনিবার পবিত্র দিন। ইহুদি ধর্ম অনুযায়ী, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী, ইহুদি ধর্ম অনুযায়ী শনিবার পবিত্র দিন, যেটা এখন মানসুখ। আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী, ইসলামের নিয়ম অনুযায়ী শুক্রবার পবিত্র দিন, তখন শনিবার ছিল। তো শুক্রবার সূর্য ডুবলেই শনিবার শুরু হবে, যুদ্ধ বন্ধ হয়ে যাবে। ঈসা বিন নূন আল্লাহকে বললেন, আল্লাহ আপনি এই সূর্যকে থামিয়ে দেন আমাদের জন্য, যেন আজকে যুদ্ধ করে বিজয় অর্জন করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো একমাত্র একবারের জন্য আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছিলেন, বানু ইসরাইল যেন জেরুজালেম বিজয় করতে পারে। এই জন্য আল্লাহ ঈসা বিন নূনের দোয়ার কারণে সূর্য থামিয়ে দিলেন। বানু ইসরাইল জেরুজালেম বিজয় করবে। আল্লাহ আদেশ দিচ্ছেন, শোনো, এত বড় বড় নিমক হারামি অপরাধ করার পর তোমাদেরকে জেরুজালেম বিজয় করার মতো দয়া রহমত আমি দিচ্ছি, অতএব আমার একটা আদেশ তোমরা মানো। জেরুজালেমে যখন প্রবেশ করবে আমার শুকরিয়ার জন্য মাথা নত করে প্রবেশ করবে, আর মুখে উচ্চারণ করবে একটা জিকির, হিত্তাতুন। হিব্রুতে হিত্তাতুন মানে আস্তাগফিরুল্লাহ, মানে মুখে উচ্চারণ করবে আস্তাগফিরুল্লাহর জিকির, আর মাথা থাকবে নত। মাথা নত করে মুখে আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে জেরুজালেমে ঢুকবে। এবার আল্লাহ নিজেই কোরআনে বলছে যে আমার এই আদেশকে বানু ইসরাইল কিভাবে বিকৃত করেছে তোমরা জানো। আমি বললাম তোমরা মাথা নিচু করে প্রবেশ করবে, তারা পিছন আগে দিয়ে মাথা উঁচু করে প্রবেশ করলো। বলে নাউজুবিল্লাহ। আমি বললাম তোমরা জিকির করবে, হিত্তাতুন, এরা পাল্টিয়ে দিয়ে জিকির শুরু করলো হিনতাতুন। হিনতাতুন মানে গমের দানা। কত বড় নিমক হারাম, কত বড় ধোঁকাবাজ, মুনাফিক, মিথ্যুক জাতি। দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের আমলে তিনি জাবুর তেলাওয়াত করতেন। দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের কণ্ঠস্বর এত সুন্দর ছিল, মাছেরা তার কোরআন তেলাওয়াতের জন্য, তার জাবুর তেলাওয়াতের জন্য নদীর ধারে, সমুদ্রের ধারে আসতো। বানু ইসরাইলেরা এই মাছগুলোকে ধরে নিত। আল্লাহ বললেন শনিবারের দিন মাছ ধরা বন্ধ। শনিবারের দিন যত মাছ কোরআন শুনতে এসেছে, জাবুর শুনতে এসেছে, আল্লাহর বাণী শুনতে এসেছে, এরা তেলাওয়াত শুনে ফিরে যাবে, এদেরকে কেউ ধরতে পারবে না। বানু ইসরায়েলেরা কি করলো? এরা বলল, ঠিক আছে আমরা শনিবারের দিন মাছ ধরবো না, তবে এই মাছগুলোকে বেড়া দিয়ে বানা দিয়ে ঘিরে রেখে দিব, দিয়ে শনিবারের দিন পার হয়ে যাবে, রবিবার শুরু হয়ে যাবে। তাহলে আল্লাহর আদেশ তো আর বাকি থাকলো না। রবিবারের দিন তো আর মাছ ধরতে মানা নাই, আমরা তো শনিবারের দিন মাছ ধরিনি, মাছগুলোকে ঘিরে রেখে দিয়েছি, অতএব এই মাছগুলোকে আমরা রবিবারের দিন ধরব। আল্লাহ তাদের এই মিথ্যায়, ধোকায়, শঠতায় এতটা রাগান্বিত হলেন যে তাদের এক দলকে আল্লাহ শুকুর আর বানরে পরিণত করে দিলেন। বানরে পরিণত করে দেওয়ার কথা কোরআন মাজিদে আছে, আল্লাহ তাদেরকে বানরে পরিণত করে দিলেন। তো বিজ্ঞানীরা দাবি করে যে বানর থেকে নাকি মানুষ এসেছে। কেন দাবি করে জানেন? এই জন্য দাবি করে যে মানুষের ডিএনএ আর বানরের ডিএনএর মধ্যে প্রচুর মিল। তো এই জন্য তারা দাবি করে যে বানর থেকে মানুষ এসেছে, কিন্তু আসলে ঘটনা এর উল্টাটা। ঘটনা কি উল্টাটা? মানুষই বানর হয়ে যাবে। কেননা মানুষের ডিএনএর সাথে বানর আর শুকুরের ডিএনএর এত মিল যে আল্লাহ যদি মানুষকে মানুষ রাখা অবস্থায় আর দ্বিতীয় কোনো প্রাণী বানাতে চান, সামান্য পরিবর্তন করে আর দ্বিতীয় কোনো প্রাণীতে আল্লাহ আমাদেরকে রূপান্তর করতে চান, আমার শরীরের মধ্যে সামান্য ডিএনএ পরিবর্তন করে আল্লাহ আমাকে দ্বিতীয় কোনো প্রাণী বানাতে চাইলে অতি সহজে, অতি অল্প সময় আল্লাহ আমাকে শুকুর আর বানর বানিয়ে দিতে পারবে। কেননা আমার ডিএনএর সাথে বানর আর শুকুরের ডিএনএর মিল আছে। ওদের থেকে আমরা আসিনি, কিন্তু আমরা ওরা হয়ে যাব, যেমন বানু ইসরায়েলেরা হয়েছিল। যেমন আল্লাহর নবী বলেছে আমার উম্মতের একটা অংশ বানর শুকুর হয়ে যাবে। এটা হওয়া খুবই সহজ, এটা চোখের পলকে হয়ে যাবে। যেমন চোখের পলকে মানুষ ক্যান্সার আক্রান্ত হয়ে যাচ্ছে, এরকম চোখের পলকে শরীরের কোথাও কোষ বৃদ্ধি হয়ে যাচ্ছে, ক্যান্সার চোখের পলকে। এরকম চোখের পলকে সামান্য ডিএনএ পরিবর্তন হয়ে যাবে, সকালে ঘুম থেকে উঠে দেখবে বানর হয়ে গেছে, সকালে ঘুম থেকে উঠে দেখবে শুকুর হয়ে গেছে। তো বিজ্ঞানীরা এই জিনিসটা ভুল বুঝেছে। তারা এই ডিএনএর মিলের কারণে তারা মনে করছে আমরা মনে হয় আগে বানর ছিলাম, এখন মানুষ হয়েছে। না, আমরা আগে থেকেই মানুষ, কিন্তু আমরা যদি আল্লাহর গজবে নতুন কোনো প্রাণীতে রূপান্তর হই, তাহলে কিসে রূপান্তরিত হব? বানরে অথবা শুকুরে, যেটা বানু ইসরায়েলেরা হয়েছিল। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে বানু ইসরায়েলের শঠতা এবং ধোঁকা দেখলেন, এবার বলেন তো যেই বানু ইসরায়েলেরা এরকম মিথ্যা, এরকম মুনাফিকি, এরকম শঠতা, এরকম ধোঁকার মধ্যে আছে, এরা কার সন্তান? ভুলে গেছেন মনে হয়। কার সন্তান? ইয়াকুব আলাইহিস সালামের সন্তান।
নবীদের সন্তান, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। আলোচনা তো শুরুই করেছিলাম সেটা দিয়ে, ভুলে গেলে হবে না তো। এরা তো তারাই যাদের জন্য আল্লাহ 12টা রাস্তা তৈরি করলেন সমুদ্রে, তো তারা কারা? তারা ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান। তাহলে নবীর সন্তান কেমনে এত নিচে নেমে গেল এটা আমাকে জানতে হবে। আর তাদের ওই ধোঁকা, ওই সঠতার সাথে আমাদের মিল এবার খুঁজে দেখেন। তারা ধোঁকাবাজি মোনাফিকি করেছে নবীদের সাথে, আর আমরা ধোঁকাবাজি মোনাফিকি করছি সরাসরি কার সাথে? মানুষের টাকা মেরে নিয়ে হজ করে আল্লাহকে দেখাচ্ছে, আল্লাহ দেখো আমি কত পরেজগার। এটা কি ধোঁকা না? এটা ধোঁকা। সবাই আমরা ধোঁকা দিচ্ছি। আমি তলে তলে সুদ ঘুষের সাথে জড়িত আছি, দুর্নীতির সাথে জড়িত আছি, বাহিরে মানুষকে দেখাচ্ছি দেখো আমি কত বড় হাজি, কত বড় নামাজি, কত বড় দাড়িয়ালা। আল্লাহকেও দেখাচ্ছি দেখো আল্লাহ আমি কত বড় দানশীল। তুমি তো ধোঁকাবাজ। আমি তো অন্যের সম্পদ জোর করে মেরে নিয়েছি, আমি তো দুর্নীতির সাথে জড়িত আছি, আমি তো সকাল সন্ধ্যা মিথ্যা বলে টাকা ইনকাম করছি। তাহলে তো আমি মিথ্যুক, আমি তো ধোঁকাবাজ। তাহলে এই ধোঁকাটা, এই গেমটা আমরা আমাদের সাথে যে গেমটা আমরা খেলতেছি, এটা মূলত আল্লাহকে ধোঁকা দেওয়ার জন্য। আর ওরা এই ধোঁকাটা দিতে চাইতো নবীকে। তো এখন যদি বানু ইসরায়েলেরা উঠে, নতুন করে জেগে উঠে, তাহলে জেগে উঠে যদি উম্মতে মুহাম্মাদিকে দেখে, তাহলে ওরাই লজ্জা পাবে যে আমরা এদের চেয়ে ভালো ছিলাম। এরা যে পরিমাণ মিথ্যা বলতে পারে, যে পরিমাণ দুর্নীতি করতে পারে, যে পরিমাণ ধোঁকা দিতে পারে, যে পরিমাণ 2 নাম্বারি করতে পারে, তারপরে আবার এই মিথ্যা, এই দুর্নীতি, এই ধোঁকার টাকার উপর ভিত্তি করে আবার হজও করে, আবার নামাজও পড়ে, আবার দানও করে। এই কোন আজীব গেম, আজীব খেলা, আজীব ধোঁকার খেলা। সম্মানিত উপস্থিতি, এই জন্য তাদের ঘটনা বলে দেখালাম যে আপনি মিলিয়ে দেখেন তাদের ধোঁকাবাজি আর আমাদের ধোঁকাবাজি, তাদের মিথ্যা আর আমাদের মিথ্যা। এবার চলে আসেন, তারা নবীর সন্তান হওয়ার পরেও এই রকম নিম্ন শ্রেণীর আচরণ কেন করত? আর আমরা মুসলমানেরা কি উন্নত চরিত্রের ছিলাম না যে আমরা আজকে এত নিম্ন আচরণ করছি? এবার মুসলমানদের উন্নত চরিত্র দেখেন। তাদেরও কারণ বলি, তার আগে মুসলমানদের 2-1টা উন্নত চরিত্র দেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায় পরায়ণতার মাপকাঠিতে নিজেকে শতভাগ ঠিক রাখবেন। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে ন্যায় পরায়ণতার মাপকাঠিতে শতভাগ ঠিক রাখবেন। শুধু এই জন্য, ন্যায় পরায়ণতার মাপকাঠিতে যেন চুল পরিমাণ এদিক ওদিক না হয়, শুধু এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে জেরুজালেমের অর্ধেক রাস্তা, এই 1500 কিলোমিটারের অর্ধেক রাস্তা, 700 কিলোমিটার, 650 কিলোমিটার রাস্তা নিজে পায়ে হেঁটেছেন, আর গোলামকে উটের পিঠে বসিয়ে রেখেছেন, খালি এটা প্রমাণ করতে যে আমি ওমর ন্যায়পরায়ণ, আমি ওমর ন্যায়পরায়ণ শাসক, শতভাগ ন্যায়পরায়ণ। শুধু এই ন্যায়পরায়ণতার মাপকাঠিতে নিজেকে শতভাগ উত্তীর্ণ করতে পারে। আপনি দেখেন আপনার স্ত্রীর সাথে আপনি শতভাগ ন্যায়পরায়ণ কিনা মাপেন। আপনার ভাইয়ের সাথে, আপনার বোনের সাথে, বাপ মায়ের সাথে, আপনার কর্মস্থলে, চাকরির স্থলে আপনি শতভাগ ন্যায়পরায়ণ কিনা, আপনার অধস্তন কর্মচারী কর্মকর্তার সাথে আপনি ন্যায়পরায়ণ কিনা মাপেন। ভয়ঙ্কর জিনিস ন্যায়পরায়ণতা। তো আমরা তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। তাহলে মুসলমানেরা কেমন ন্যায়পরায়ণ ছিল সেটা দেখেন। স্পেনে যখন ইসলাম প্রবেশ করে, সারা পৃথিবীতে যখন ইসলাম প্রবেশ করে, একটা জিনিস আজকে বলে যাচ্ছে মনে রাখবেন, সারা পৃথিবীতে যখন মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে, তার যত মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে, তারা যতজন সালাত, সিয়াম, হজ, যাকাত দেখে ইসলাম গ্রহণ করেনি, 90% মানুষ, 99% মানুষ ইসলাম গ্রহণ করেছে শুধু এই কারণে যে অত্যাচার থেকে বাঁচতে চাইলে, ন্যায় পরায়ণতা পেতে চাইলে তোমরা ইসলামে যাও। স্পেনে যখন তারেক বিন জিয়াদ প্রবেশ করেছে, তখন স্পেনের মানুষরা তাদের শাসক দ্বারা এতটা মাজলুম ছিল, এতটা অত্যাচারিত ছিল, যখন তারা দেখলো বাপরে বাপ, মুসলমানদের মধ্যে ন্যায় পরায়ণতা দেখো, মুসলমানদের মধ্যে আমানতদারিতা দেখো, মুসলমানদের মধ্যে সত্যবাদিতা দেখো, এক কথার জন্য জীবন দিয়ে দিতে পারে মুসলমানেরা, কথার আমানত রক্ষা করার জন্য, ওয়াদার আমানত রক্ষা করার জন্য,
আমরা যদি অত্যাচার থেকে বাঁচতে চাই, ইসলাম গ্রহণ করতে হবে। ইসলাম আমাদের ন্যায় পরায়ণতা দিতে পারবে, আমাদের সম্মান দিতে পারবে, আমাদের মর্যাদা দিতে পারবে, আমাদের অধিকার দিতে পারবে। আপনি বাংলাদেশের ইতিহাস পড়েন, বাংলাদেশের মুসলমানেরা বিহার, পশ্চিমবঙ্গ, আসাম, বাংলা, এই উড়িষ্যা, এই অঞ্চলের মুসলমানেরা কেন ইসলাম গ্রহণ করেছে? ব্রাহ্মণদের অত্যাচারিত হয়ে 4 বর্ণে ভাগ করে রেখেছিল ব্রাহ্মণরা হিন্দু সমাজকে। শূদ্র, বৈশ্য, ক্ষত্রিয়, ব্রাহ্মণ, এই 4 ভাগে ভাগ করে রেখে তারা যে জুলম এবং অত্যাচারের নিজাম এই অঞ্চলে প্রতিষ্ঠা করে রেখেছিল, যখন এই অঞ্চলের মানুষেরা দেখলো বাপরে বাপ, ইসলামে কি ন্যায় পরায়ণতা, কি আমানতদারিতা, কি উন্নত চরিত্র, কি সত্যবাদিতা, আমরা যদি বাঁচতে চাই অত্যাচার থেকে ইসলাম গ্রহণ করতে হবে। খালি অত্যাচার থেকে বাঁচতে ইসলাম গ্রহণ করেছিল। মনে রাখতে হবে, ওই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই ফোন আর এই ইউটিউব চ্যানেল আর এই মিডিয়া কিচ্ছু ছিল না। আজকে আমরা এত মিডিয়া নিয়ে এত চিৎকার করে বক্তব্য দিয়ে বিপ্লব আনতে পারছি না। বিচ্ছিন্নভাবে মানুষ হেদায়েত হচ্ছে, বিচ্ছিন্ন, বিপ্লব নাই, মানে দলে দলে ইসলাম গ্রহণ করা নাই, বিচ্ছিন্নভাবে। চিটাগাঙে একজন আমার বক্তব্য শুনে হেদায়েত হলো, খুলনাতে একজন ইউটিউবে বক্তব্য শুনে, বিচ্ছিন্ন, দলে দলে নাই। আর তখন এগুলো ক্যামেরা, মোবাইল কিচ্ছু ছিল না, কিন্তু মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উন্নত চরিত্র ছিল, যে উন্নত সত্যবাদিতা, আমানত